কামাল ইসলাম একটি জিমেল আইডি থেকে প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম হুজুর, আমি অনেকগুলো গরু কোরবানি দেখেছি, এর ব্যাখ্যা কি হয়? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই। স্বপ্নে গরু কোরবানি করতে দেখলে কি হয়? গরু কোরবানি করতে দেখা এটা কি আসলে আমাদের জীবনে আগাম কোনো বিপদের সতর্ক বার্তা, নাকি এটা আমাদের জন্য কোনো সুসংবাদ, সুখবর আসার লক্ষণ? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, স্বপ্নের যে কোনো ব্যাখ্যা জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা পেজে আমাদেরকে মেসেজ দিতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন, এবং আপনার যে কোনো স্বপ্নের বিষয় বা ইসলামিক প্রশ্ন উত্তর, যে কোনো আমলের বিষয় ইনশাল্লাহ বিস্তারিত আমার সাথে কথা বলতে পারবেন। তো আজকে যে বিষয়টা আসছে, কামাল ভাই তিনি প্রশ্ন করছেন অনেকগুলো গরু তিনি দেখেছেন কোরবানি করতে। দেখুন, স্বপ্নে সাধারণত গরু দেখা এটা ভালো লক্ষণ নয়। এটা মানুষের জীবনে শত্রু আছে, তার জীবনে দুশ্মন আছে, এবং দুশ্মন এবং শত্রুর ষড়যন্ত্র, তাদের অপচেষ্টার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে এমনটা বোঝায়। পক্ষান্তরে যদি কেউ গরু জবাই করতে দেখে, যদি কেউ দেখে গরু দিয়ে কোরবানি দেওয়া হচ্ছে, আকিকার জন্য জবাই করা হচ্ছে, কিংবা হাট বাজারে গোশত বিক্রির জন্য জবাই করা হচ্ছে, তাহলে সেটা কিন্তু অত্যন্ত ভালো দিক। বিশেষ করে কোরবানি করতে দেখলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা সেই মানুষটাকে দুইটি সিফাত দান করবেন। এক নাম্বার সিফাত হলো সে দান সাদকা করতে পারবে, বদান্যতার অধিকারী হবে, যার ফলে সমাজের মানুষ তার দান দক্ষিণার দিকে চেয়ে থাকবে। আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করবেন যার ফলে সে সমাজের ভিতরে মানুষকে প্রচুর পরিমাণ দান সাদকা করতে পারবে। দ্বিতীয় নম্বর হলো সে সেলাই রেহমি তথা আত্মীয়তার বন্ধন অটুট রাখবে, আত্মীয়তার সম্পর্ককে সে ধরে রাখার চেষ্টা করবে। সে যে কোনোভাবে মানুষের সাথে, নিজেদের পাড়া প্রতিবেশী, নিজের নিকটাত্মীয়, নিজের বাবার ফ্যামিলির হোক কিংবা মায়ের ফ্যামিলির হোক, যে সমস্ত আত্মীয়দের সাথে তার সম্পর্ক ধরে রাখা উচিত, ইসলাম কর্তৃক নির্দেশিত, সেই সমস্ত মানুষদের সাথে সে সম্পর্ক স্থাপন করতে পারবে এবং তাদের এই সম্পর্কটাকে অটুট রাখতে পারবে, এমনটা বোঝা যাচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো একটি দিক, এটা অনেক বড় মহৎ গুণ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এর মধ্যে এক শ্রেণীর কথা বলা হয়েছে যে যে সমস্ত মানুষেরা তাদের আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে, যে সমস্ত মানুষেরা নিজের ফুফু, নিজের খালা, নিজের চাচা কিংবা এদের মতো যে নিকট আত্মীয় যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তারা, রাসূল বলেছেন, তারা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। তাহলে এই স্বপ্ন থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমাদের অনেক বড় সৌভাগ্যের একটি লক্ষণ, এটা আমাদের জীবনে ভালো একটা সুখ শান্তি আসার একটি আলামত। দর্শক, আল্লাহ তাআলা আমাদের জীবনে যত বেশি পারা যায় নেক আমল করা এবং আল্লাহর নৈকট্যতম অর্জনকারী বান্দা, আল্লাহর অত্যন্ত প্রিয় মুত্তাকি পরহেজগার খোদাবিরু বান্দা হিসেবে কবুল করুক। এভাবে আমরা ইনশাআল্লাহ দোয়া করব এবং সর্বাত্মক চেষ্টা করব যে আমরা খারাপ কোনো স্বপ্ন দেখলে সেটার জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার, দোয়া প্রার্থনা করতে।